আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে ঘোষণা করেছেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের কথা বলেন নাই, সূর্যের কথা বলেন নাই, ফেরেশতাদের কথা বলেন নাই, পৃথিবীর কোন মাখলুক সম্পর্কে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন তারা হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, প্রত্যেকটা মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুন্দরভাবে অতি সুন্দরভাবে যাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে, কোন রাসূলকে, কোন মাখলুককে সৃষ্টি করেন নাই। আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহিরিভাবে যেমন সুন্দর ছিলেন, তিনি আভ্যন্তরীণভাবে যেমন সুন্দর, বাহ্যিকভাবে যেমন সুন্দর ছিলেন, তিনি আভ্যন্তরীণভাবে যেমন সুন্দর ছিলেন, তিনি জাহিরিভাবে যেমন সুন্দর ছিলেন, তিনি বাতিনিভাবে যেমন সুন্দর ছিলেন। আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই সুন্দর ছিলেন যার চেহারা দেখে নাস্তিকগুলো আস্তিক হয়েছে, কাফেরগুলো ঈমান এনেছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই সুন্দর ছিলেন, তার চেহারা মোবারক, তার দেহ মোবারক এমন সুন্দর ছিল যে নবীজির দেহ মোবারক দেখে, চেহারা মোবারক দেখে কাফের মুশরিকগুলো মুসলমান হয়ে যেত। একজন কবি, নামটা হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইসলাম কবুলের পূর্বে কাফেরগণ তাকে প্রস্তাব দিয়েছে, হে হাসান বিন সাবিত, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিতার মাধ্যমে বর্ণনা করতে পারো তাহলে আমরা তোমাকে অঢেল সম্পত্তি উপহার দেব। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাফেরদের প্রস্তাবে কাফেরগণ যখন আমাকে অঢেল সম্পত্তি উপহার দেওয়ার কথা বলেছে, করার কথা বলেছে, আমি অঢেল সম্পত্তি পাওয়ার লোভে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ বুঝব। তার জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং তার চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি যখন তার চেহারা মোবারকের দিকে তাকালাম, তার চেহারা মোবারক থেকে এমন আলো জ্বলিত হলো, এমন আলো বের হলো, আমার মনে হচ্ছে আমার দুটি চক্ষু একলে বিলুপ্ত হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের আলো যখন বিচ্ছুরিত হলো, আমার মনে হলো যেন এখন আমার দুটি চক্ষু হয়ে যাবে। আমি তখন আমার দুই হাত দিয়ে আমার দুই চোখের উপরে চেপে ধরলাম, বিলুপ্ত হয়ে যাবে এই ভয়ে, এই আশঙ্কায় আমার দুই চোখের মধ্যে আমার দুই হাত চেপে ধরলাম। আর আমি কাফেরদেরকে ফিরে এসে বললাম,
হে কাফিরের দল, তোমরা আমাকে যার কাছে পাঠিয়েছ তোমরা তাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছ। তিনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না, তিনি কখনো মিথ্যুক হতে পারেন না। তার চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। তোমাদের সম্পত্তি, তোমাদের তোমরা নিয়ে যাও, তোমাদের উপহার তোমাদের কাছেই থাকবে। আর জেনে রাখো, তোমাদেরকে সাক্ষী রেখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল প্রিয়নবী চরম দুশমন ছিল, বড় দুশমন ছিল। প্রতিটা মুহূর্তে রাসূলকে বেকায়দা করানোর জন্য চেষ্টা করত। নবীজির মা শাহ অনেক উল্টে ঠাকুর, এটা আবু জাহেল চাইতেন না, ঠিক না? গুরুত্ব ছিলেন আবু জাহেল, নবীজিকে অনেকবার মারার চক্রান্ত করেছেন আবু জাহেল। বাইতুল্লাহ শরীফে বহিরাগত লোকজন হজ করার জন্য মক্কায় এসেছেন। আবু জাহেল লোকদেরকে তাঁবুর বাইরে থেকে ডেকে বলেছেন, তোমরা যারা হজ করার জন্য এসেছ শুনে রাখো, আমাদের দেশে একটা পাগল বইলা ওলিল্লাহ, নাম তার হচ্ছে মুহাম্মদ। শোনো, যারা বাইরে থেকে হজ করার জন্য আমাদের দেশে এসেছ, আমাদের দেশে একটা পাগল নাম তার মুহাম্মদ, সকলে বলে আলহামদুলিল্লাহ। সে বাইতুল্লাহ শরীফে বসে কি যেন তওয়াফ করে। সাবধান, তোমরা তার ধারে কাছে যেও না, এবং সে কি বলে তার সম্ভব, সে কি পড়ে তার সুন্দর। আবু জাহেল যখন একথা বলেছিল, লোকজন কিন্তু নবীজির নাম জানত। পরিচয় করে দিল কে? আবু জাহেল। মানুষের একটা অভ্যাস আছে, মানুষের কৌতূহল আছে, যে জিনিস থেকে নিষেধ করা হয় সেই জিনিসটা জানার আগ্রহ। লোকজন চিন্তা করলো, ভাবলো, নেতা বলেছে বাইতুল্লাহ শরীফের ভিতরে একটা পাগল, নিষেধ করেছেন তাকে না দেখার জন্য এবং সে কি বলে কি করে না শোনার জন্য। তাদের ভিতরে আগ্রহ জানলো, বাইতুল্লাহর ভিতরে এটা কেমন পাগল, কি পাগল, কি যেন বলে দেখতে হবে। বাইতুল্লাহর ভিতরে কেমন পাগল, যে কিছু পড়ে। তারা ভাবলো, তারা চিন্তা করলো, আমাদেরকে পাগলটা দেখতে হবে কেমন ধরনের পাগল। লোকজন বাইতুল্লাহ চলে গেল, তাদের কানের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকিয়ে দিল। যখন প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, নবীজির চেহারা মুবারকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারা ভাবলো, আমরা জীবনে পাগল দেখেছি, পাগল তো এরকম হয় না। কত সুন্দর মানুষ, কত সুন্দর তার চেহারা, কত সুন্দর তার আঁখি জীবন, কত সুন্দর তার চোখ, কত সুন্দর তার মাথার কেশ। পাগল থাকে তার চুলগুলো থেকে উস্কো উস্কো, চেহারা থাকে মলিন, দাঁতে থাকে ময়লা, কাপড়গুলো থেকে ছেড়ে ফাড়া, উদাস উদাস ভাব। এই লোকটা দেখে তো আমাদের সে পাগল। এত সুন্দর মানুষটা কি করে পাগল হয়? আমরা জীবনে অনেক মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমরা
দেখি না। আসলে এটা তো পাগল হতে পারে না, তারা তাদের কর্ণকুহর থেকে আঙ্গুল করে ফেলল। দেখি পাগল কি করে, নেতা তো নিষেধ করেছেন নাচ করার জন্য, আসলে দেখি কি বলে পাগলটা কি করে। আল্লাহ নবী প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন, তারা মন দিয়ে শুনল। নবীজি আল্লাহর কালাম মধুর সুরে তেলাওয়াত করতেছেন, তারা মনে মনে ভাবল এত সুন্দর তেলাওয়াত আমরা তো জীবনে শুনি না। নবীজি তেলাওয়াত করতেছেন, একদিকে নবীজির দিকে তাকিয়ে আছেন, নবীর চেহারা বড় হয়ে গেছে, আরেকদিকে তারা আল্লাহর নবীর তেলাওয়াত করা কোরআনুল কারীম শুনতেছেন। কোরআনুল কারীম শুনতে শুনতে তার মুখ হয়ে গেছে। কোরআনুল কারীম তাদের কর্ণের মধ্যে প্রবেশ করতে করতে তাদের পরিবেশ স্পর্শ করল। অন্তরে যখন স্পর্শ করল, তারা এক পর্যায়ে তাদের জবান থেকে তারা বলতে শুরু করল, রোম সম্রাট তার গোয়েন্দা বিভাগের প্রধানকে বলল, আমি শুনেছি মদিনা শরীফে মুহাম্মদ নামে একজন লোক এসেছে, লোকজন নাকি তাকে খুব ভক্ত করে, যাও দেখে আসে সেই লোকটা কেমন এবং তার রাজপ্রাসাদ, তার রাজ সিংহাসন কেমন, দেখে আসে। রোম সম্রাটের পরামর্শ করে গোয়েন্দা বিভাগের প্রধান মদিনা শরীফে চলে গেল। মদিনায় গিয়ে দীর্ঘ 1 মাস অবস্থান করল। দীর্ঘ 1 মাস অবস্থান করে নবীজির রাজ সিংহাসন সে পরিদর্শন করে দেখল। দেখার পরে এবং সেখানকার লোকজনের অবস্থা দেখল, সে সেখান থেকে ফিরে এসে রোম সম্রাটকে বলল, ও সম্রাট, আমার বয়স প্রায় 100 বর্ষ হয়ে গেছে, জীবনে অনেক রাজ দরবার দেখেছি, জীবনে অনেক রাজ সিংহাসন দর্শন করেছি, আমি যেখানে গিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার অন্য রাজ দরবারের মতো। তিনি এমন এক রাজ দরবারে অবস্থান করেন যার শান, যারা অত্যন্ত শানদার, অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত ভারসাম্যপূর্ণ। এমন রাজ দরবার, রাজ সিংহাসন আর আমি জীবনে কখনো দেখি নাই। তিনি এমন সম্রাট যিনি জনসাধারণের মাঝখানে বসে, তার নিজস্ব কোনো রাজ সিংহাসন নাই। তিনি এমন রাজ সম্রাট, তিনি এমন তার দিকে তার সাথীগণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখের পলক মানে না, ভয় পেয়েছেন। তিনি যখন ওযু করেন, ওযুর পানিগুলো মাটিতে গড়াতে দেন না, ওযুর পানিগুলো তিনি পুরোটা বদলে রেখে দেন। সম্রাট এমন লোক, এমন রাজ সিংহাসন নাই আর কখনো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, তিনি কত সুন্দর ছিলেন,
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন পূর্ণিমার রাতে আমি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তার পরিধানে ছিল একটা লাল ডোরা কাটা জামা। আমি নবীজির সাথে থেকে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাই। আমি পার্থক্য করতে চেয়েছিলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাকি আকাশের যে চাঁদ তা সুন্দর। আমি সিদ্ধান্তে পৌঁছলাম আমার নবী আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ঘরে দাওয়াত দেওয়া হয়েছিল। যে রাত্রে দাওয়াত দেওয়া হয়েছিল এই রাতটা ছিল পবিত্র রাত। আল্লাহর নবী আমাদের ঘরে দাওয়াত খাওয়া শেষে যখন তিনি ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে যখন উঠানে নামার পরে আমার মা ঘর থেকে বের হলেন। মা ঘর থেকে বের হয়ে মা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকান। তখন নবীজির পরিবারে ছিল একটা লাল ডোরা কাটা জামা। আনাস বলেন, আমি মাকে বললাম, মা তুমি একবার কেন আকাশের চাঁদের দিকে তাকাও, আরেকবার কেন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাও? একবার কেন আকাশের চাঁদের দিকে, আরেকবার কেন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাও? বারবার কেন মাথা কাটাকে করছো? কারণটা কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে আমার পরিজার টুকরা সন্তান আনাস, আমি এই জন্যই আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি, একবার আকাশের চাঁদের দিকে আরেকবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাচ্ছি। আমি পার্থক্য করতে চেয়েছিলাম আল্লাহর নবী সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর। হে আনাস, আমি দেখতে পেলাম পূর্ণিমার রাত চাঁদ যে সুন্দর, আকাশের চাঁদ সুন্দর। আমার নবীজির চেহারা এবং পূর্ণিমার চাঁদের ভিতরে এতটুকু পার্থক্য আমি দেখতে পেলাম। নবীজির চেহারা মোবারক দেখে যেন আকাশের চাঁদ লজ্জা পেয়েছে। হে আনাস, আকাশের চাঁদের মধ্যে আমি কালিমা দেখতে পেলাম, ত্রুটি খুঁজে পেলাম, কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো ত্রুটি খুঁজে পেলাম না। বলে আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদের চেয়ে আরো সুন্দর ছিল। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। একজন মহিলা সাহাবী, নাম হচ্ছে রুবাই বিনতে মুআবিজ ইবনে আফফা। তিনি যখন অতি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার ছেলেটাকে প্রশ্ন করেছে, মা তুমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো, মা গো তিনি কেমন সুন্দর ছিলেন বলেন তো, একটু বলে দাও।
তখন ওই সাহাবী মহিলা সাহাবী বলেছে, ইয়া বুনাইয়া লাউ রাআইতাহু লারাআইতা শামসা তালিআ। ইয়া আমার প্রিয় দর্শক, তুমি যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, তাহলে তুমি মনে করতে যাও এক্ষুনি সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ। সৌন্দর্যের শেষ, সৌন্দর্যের শেষ না। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, এশার নামাজ আনতে নবীজি আমার ঘরে এসেছিলেন। আমি সূর্যের ছিদ্র করতে সুন্দর করে পারতাম না। আমার নবী যখন ঘরের ভিতরে আসলেন, নবীজির চেহারা মোবারকের সামনে আমি সূর্যের ছিদ্র করে দিয়ে সুন্দর করে পারতাম। সুবহানাল্লাহ। নবীজি গভীর রজনীতে, অন্ধকার রজনীতে তিনি যখন ঘরে থাকতেন, আমার কাছে আসতেন। আমার যখন সুইটা হারিয়ে ফেলতাম, আমার নবীজির চেহারা মোবারকের সামনে আমার সুইটা করে দিতাম। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রিয় স্বামী, আমার প্রিয় রাসূল এতই সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা সেজুকে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখার বান্ধবীরা কি করেছে? তারা আঙ্গুল কেটে ফেলেছে লেবু কাটতে, ঠিক না? লেবু কাটার কথা ছিল। যখন ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখেছে, তার রূপে মুগ্ধ হয়ে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সে যুগের মহিলারা যদি আমার নবীকে দেখত, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, তারা কখন যে আঙ্গুল কাটতে কাটতে পড়িয়া ফেলে দিত, মহিলা কেটে ফেলে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর ছিলেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, কি সুন্দর? সাদা সুন্দর। আর আমাদের নবী ছিলেন লাবণ্যময় সুন্দর। আকর্ষণ বেশি কোনটার দিকে বলেন? কোনটার দিকে আকর্ষণ থাকে বেশি? লাবণ্যময় সুন্দর। এই সুন্দরের দিকে বেশি আকর্ষণ থাকে। এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, নবীজির পুরো সুন্দর প্রকাশ পেত। আল্লাহ যদি প্রকাশ করতেন, তাহলে সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকাতে পারতেন না। বুঝতে পারছেন? পুরোটা সৌন্দর্য যদি আল্লাহ কি করতেন? নবীজিকে দেখাতেন, নবীজিকে দিয়ে দিতেন। আর সাহাবায়ে কেরাম যদি তার দিকে তাকাতেন, তাহলে তার চেহারার আলোর কারণে, জ্যোতিষ্কের কারণে, তার জ্যোতির কারণে, তাহলে সাহাবায়ে কেরাম তার দিকে তাকাতে পারতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর ছিলেন, আলোচনা করে শেষ করা যাবে না। আমরা হচ্ছি সেই নবী উম্মত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আখির নবী, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আফসোস করেছেন, আমরা হচ্ছি সেই নবীর উম্মত
আমরা হচ্ছি সেই নবীর উম্মত। কিয়ামতের দিন আমাদের মর্যাদা অন্যান্য নবীদের উম্মতের চেয়ে বেশি হবে, ঠিক কিনা বলেন? নবীর উম্মত থেকে কিন্তু আখের নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা নবীজিকে মানি না, নবীর আদর্শকে মানতে চাই না, মানতে চাই। নবীজি বলছেন নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। নবীজি বলছেন তোমরা সুদ খেও, আমরা সুদ খাই। নবীজি বলছেন তোমরা রোজা ছেড়ে দিও, আমরা রোজা ছাড়ি। নবীজি বলছেন তোমরা যাকাত দাও, আমরা যাকাত দিই না। নবীজি বলছেন পরের হক নষ্ট করো না, আমরা পরের হক নষ্ট করি। নবীজি বলছেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, আমরা স্ত্রীকে শুধু মারধর করি। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, আমরা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করি। যত খারাপই আছে আমরা করি, তাহলে কি নবীজিকে মানা হলো? মানা হলো? যেই নবীজি এসেছেন আমাদেরকে ভালো মানুষ বানাতেন, যেই নবীজি এসেছেন আমাদেরকে জান্নাতের পথ দেখাতেন, যেই নবীজি এসেছেন আমাদেরকে মুক্তির পথ দেখাতে, যেই নবীজি নুরানি চেহারার উপরে, যে নবীজির সুন্দর চেহারার উপরে, সুন্দর বডির উপরে কাঠের আঘাত করেছে, যে নবীজি মায়ের খেয়েছেন, বিভিন্ন রকমের জ্বালাতন সহ্য করেছেন, সেই নবীর উম্মত আমরা। নবীজিকে মানি না, নবীজির কথাকে মানি না, মনে মনে দাবি করি আমরা আশিকে রাসূল। কি করব? আশিকে রাসূল শুরু থেকে বলে নবীর আশিক তারা যারা নবীজির আদর্শ মানে। কথা বুঝছেন? আমি যদি মুখে বলে নবীর আশিক, নবীজির আদর্শ মানি না, নবীজি যে পথে ডেকেছেন, যে পথে চলার কথা বলেছেন, আমি কিন্তু চলি না, মানি না। আমি মুখে মুখে যত আশিক দাবি করি, আশিকের কোনো দাম না, আমি ভণ্ড। এই সমস্ত আশিক কিয়ামতের দিন রাসূলের দরবারে গৃহীত হবে না, মুক্তি পাবে না। আশিক হতে হবে, নবীজি এইভাবে রেখেছেন, সেইভাবে কি করতে হবে? সারা দিতে হবে। সাহাবায়ে কেরামকে যখন দুই কাজের জন্য নবীজি রেখেছেন, সারা দিন জান্নাত। নতুন বিবাহ করেছেন, বাসরও হয় নাই, নবীজি ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে, ডাকে ডাকে সারা দিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়ে সারা করেছেন, করেন না, জানেন না? নতুন বিবাহ করেছেন, বাসর হয়েছে, কিন্তু গোসল করার পরে গোসল যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, রাসূল ডাক দিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন, ঠিক কিনা বলে? নবীজির আশিক তারা যারা নবীজির কি করে? মূল্যায়ন করে, নবীজিকে মানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। রাসূল বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশিগুলিকে ক্ষমা করবেন। কথা বলছেন, রাসূলকে সর্বক্ষেত্রে মানতে হবে, সার্বিক ক্ষেত্রে মানতে হবে। রাসূলকে ভালোবাসি, নামাজ পড়ি না। রাসূলকে ভালোবাসি, শুধু আমি মিলাদ করলাম আর জিলাপি খাইলাম, এই ভালোবাসা। রাসূলকে ভালোবাসি, সহজ সহজ বিধান করে মানলাম, কঠিন বিধান করে মানলাম না, এই ভালোবাসা মানি নাই। ভালোবাসার মানে হচ্ছে নবীজি যেই পথে আমাকে রেখেছেন, যেই কাজে রেখেছেন, সেই কাজে আমাকে সাড়া দিতে হবে। যেই কাজ থেকে নিষেধ করেছেন, যেই কাজ, যেই পথে চলা থেকে নিষেধ করেছেন, সেই কাজ করা থেকে, সেই পথে চলা থেকে বিরত থাকতে হবে।
আর এইভাবে যদি মানে তাহলে হবে রাসূলের আনুগত্য করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে maaf করে দেবেন। আল্লাহ রাসূল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা কি রাসূলের আদর্শ মানতে রাজি আছি? ইকরাম নবীজির নূরানি চেহারা মুবারকে কাফেরগণ রক্তাক্ত করে দিয়ে, যার মুবারকের রক্তাক্ত করে দিয়েছে, নবীজি বদয়া করেন উম্মতের জন্য কেঁদেছে এখন কাঁদে। আমরা সেই নবী উম্মত, নবীজির আদর্শ আমরা মানতে চাই, সার্বিক ক্ষেত্রে মানতে হবে, সার্বিক ক্ষেত্রে সবটা মানব, শুধু কঠিনটা মানব না, সর্বক্ষেত্রেই মানতে হবে। যদি মানি তাহলে আমি রাসূলের আশিক রাসূল। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসাবে তার যে আদর্শ আমরা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে আমরা মরতে পারি, দুনিয়া এবং আখিরাত আমাদের কল্যাণময় হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন